কাঠফাটা রোদ আর অসহ্য গরমের মাঝেই এবার ধেয়ে আসছে দুর্যোগ। পয়লা বৈশাখের আনন্দ কি তবে ভাসতে চলেছে তুমুল বৃষ্টি আর কালবৈশাখীর দাপটে? একদিকে 40 ডিগ্রি পার করা তাপপ্রবাহের হাই অ্যালার্ট, আর অন্যদিকে 50 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া। বাংলার আকাশে এবার চরম শঙ্কার কালো মেঘ। তবে আজ থেকে আগামী 24 ঘন্টা ও 48 ঘন্টার মধ্যে রাজ্যের কোন কোন জেলাগুলিতে হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথায় চলবে ঝোড়ো হাওয়া, কোথায় জারি করা হয়েছে বজ্রপাতের সতর্কতা, জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। চৈত্র সংক্রান্তির দিনেই একদিকে যখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে চরম গরম ও অস্বস্তির সতর্কতা, ঠিক তখনই আবহাওয়া দপ্তর দিচ্ছে এক বিরাট টুইস্ট। আজ রাতের থেকেই বদলে যেতে পারে পশ্চিমা অঞ্চলের আকাশ, তবে আসল খেলা শুরু হবে কাল। হ্যাঁ, বুধবার অর্থাৎ নববর্ষের দিন এবং বৃহস্পতিবার পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। সাথে বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ধ্বংসাত্মক দমকা হাওয়া। কিন্তু কলকাতা শহর, কলকাতার ভাগ্যে কি আছে? স্বস্তির বৃষ্টি নাকি আরও কষ্ট? কলকাতাবাসীর জন্য কিন্তু তেমন কোনো সুখবর নেই আবহাওয়া দপ্তরের কাছে। উল্টে তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের কাঁটা। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 40 ডিগ্রির গণ্ডি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম আর অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই মিলছে না দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা। উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল রয়েছে ভারী দুর্যোগের আশঙ্কা। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে চলবে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। তবে নিচের দিকের জেলাগুলোতে অর্থাৎ মালদা, 2 দিনাজপুর বৃষ্টির দেখা নেই। উল্টে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। তবে সাবধান, শনি ও রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদ এবং জলীয় বাষ্পের চরম অস্বস্তি। তাহলে এই মুহূর্তে আপনার এলাকার আকাশ কেমন? রোদ নাকি মেঘলা? নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবচেয়ে আগে পেতে নিউজ অল টাইমস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এর সাথে আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার উইন্ডির আপডেট নিয়ে। উইন্ডি থেকে আমরা এই মুহূর্তে দেখব যে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর উইন্ডি সেই নিয়ে কি বলছে, কোথায় কোথায় এই বৃষ্টিপাত চলবে। সম্পূর্ণ আপডেটটা কিন্তু আমরা উইন্ডি থেকে দেখে নেব। আগামী বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আজ যেহেতু মঙ্গলবার, আমরা দেখুন মঙ্গলবারে সেরকমভাবে কোথাও দেখলাম না মঙ্গলবার যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে মঙ্গলবার কিন্তু বাংলাদেশের এই পাশটা, আর এদিকে শিলাচর আর সিলেট এবং এই এলাকাটা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন শিলাচর, সিলেট এবং এই সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে। শিলাচর এবং পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে রাত্রি 9টার দিকে এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। 9টা থেকে রাত্রি 11টার মধ্যে এই বৃষ্টিপাত চলবে সিলেট, শিলাচর সম্পূর্ণ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এছাড়া যদি আমরা এগিয়ে যাই বুধবারের দিকে, বুধবার থেকে যদি দেখি, বুধবার কিন্তু একই এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলছে। এখানে ইমফালেরও নাম চলে এসছে, সিলেটেরও কিছু অংশে বৃষ্টিপাত চলছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এরপরও যদি আমরা এগিয়ে যাই দেখতে পারবেন যে ঝড় বৃষ্টির পালাটা কিন্তু এইখানটায় চলে এসছে। তো আমরা যদি বুধবারের দিকে নজর রাখি, বুধবার ঠিক সকাল 9টার দিকে দেখুন গুয়াহাটি, নগাঁও, বঙ্গাইগাঁও, জোরহাট, কালচিনি এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত চলছে আগামীকাল সকালবেলার দিকে। কিন্তু আজকে রাত্রেবেলা কি কোথাও বৃষ্টিপাত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে? দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এইখানে হালকা মাঝারি ভুবনেশ্বর এলাকায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটাতে ভদ্রক এবং এই এলাকাটায় মুন্ডাই, পাটামুন্ডাই
ভুবনেশ্বর, কুন্তিনি এবং ভদ্রক এই এলাকাটায় বৃষ্টিপাত চলছে। আর যদি আমরা কালকের দিকে দেখি, কালকের দিকে উপরের দিকে বৃষ্টিপাত চলছে রাত্রেবেলার দিকে। দেখুন কালচিনি, বঙ্গাইগাঁও এলাকা জুড়ে, গ্যাংটক এইসব জায়গায় কিন্তু একটু বৃষ্টিপাত চলবে আগামীকাল বুধবার রাত্রেবেলার দিকে। আমরা যদি বৃহস্পতিবার দিনের দিকে দেখি, বৃহস্পতিবার দিন দেখুন সিলেট এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলছে ঠিক দুপুরের দিকে। দুপুর 3টে এলাকা, শিলাচর এলাকাও বৃষ্টিপাত চলবে। আর এদিকে ময়মনসিংহ এইসব এলাকায় বৃষ্টিপাত চলছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের দর্শক বন্ধুদের বলি, পশ্চিমবঙ্গের দর্শক বন্ধুরা দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলা উপরের, এখানে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের আজকে দেখুন 14 তারিখ, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, দেখুন এখানে কিন্তু বলছে হট ডে আছে, কিন্তু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনার কথা বলে দিচ্ছে না। আর এদিকে দেখুন হট ডে পুরুলিয়ার কিন্তু এগুলো সতর্কতা জারি করা হয়েছে, ওয়াজ হট ডে বলছে। আর এখানে উপরের দিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর এখানে বলছে পশ্চিম বর্ধমানে গরমের সতর্কতা রয়েছে, তাপমাত্রা কিন্তু বেশ ভালোই বাড়তে পারে। পুরুলিয়াতেও তাপমাত্রা বাড়ছে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। দর্শক বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। তো এর সাথে আমরা নজর রাখছি, দেখুন আগামীকাল 15 তারিখ পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলা, এই 5 জেলায় কিন্তু আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ মানে ঝড়ো হাওয়ার বইতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কথা কিছু বলছে না, ঠিক আছে। আর আগামীকাল আবার এখানে দেখুন বীরভূম হট ডে, মানে এদিকে যদি আমরা চলে আসি দেখুন পশ্চিম বর্ধমান হট ডে থাকবে, আর ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রপাত সহ। আর এদিকে বলছে বাঁকুড়াতেও বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, কিন্তু গরমের পরিমাণ কিন্তু বাড়বে, গরমান অস্বস্তি কিন্তু বজায় থাকবে। পুরুলিয়াতেও একই রকম পরিস্থিতি, পুরুলিয়াতেও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা, কিন্তু এখানেও একই রকমভাবে ঝোড়ো হাওয়া বইবে। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে, মানে ঝোড়ো হাওয়া বজ্রপাত সহ এটা হতে পারে, যখন তখন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি চলে আসি আবহাওয়া দপ্তরের বুলেটিন কি বলছে সেই দিকে, দেখুন আমরা যে বুলেটিনটা এখন খুলেছি সেটা হচ্ছে আপডেট দিয়েছিল 10 তারিখ। এর আগে যখন আমরা এই আবহাওয়ার আপডেট দিয়েছিলাম আপনারা দেখবেন সেখানেও এই একই 10 তারিখের আপডেটটাই আপনাদের দিয়েছিলাম। তো এই পূর্বাভাসে যেটা বলা রয়েছে সেটার কোনো পরিবর্তন হয়নি। দেখুন 14 তারিখের জন্য বলা হয়েছে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া, তৎসহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এছাড়া 15 তারিখ এবং 16 তারিখ সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া, তৎসহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এদিকে আমরা 14, 15, 16 দেখে নিলাম। দক্ষিণবঙ্গের এই পূর্বাভাসটা আপনাদের দেখালাম। দক্ষিণবঙ্গের পূর্বাভাস, এই যে দক্ষিণবঙ্গের সতর্কতা এবং পূর্বাভাস দেখিয়েছি। আর উত্তরবঙ্গের জন্য 14 তারিখের জন্য দেখুন উত্তরবঙ্গের যে পূর্বাভাস এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে 14 তারিখ, 13 তারিখ আর 14 তারিখ, দেখুন 14 তারিখ থেকে 16 তারিখ বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি চলবে। বজ্রপাতের সম্ভাব্য প্রভাব কোথায় কোথায় আছে, বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি আছে। করণীয় কি, বজ্রপাতের সময় কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে আবহাওয়া দপ্তর থেকে, বজ্রপাতের সময় বাইরে থাকা এড়িয়ে চলতে বলছে। এখানে দেখুন বিজ্ঞানী অফ আরএমসি কলকাতার পক্ষ থেকে ডক্টর এইচ আর বিশ্বাস উনি কিন্তু স্বাক্ষর দিয়েছেন। পরবর্তী আপডেট আগামীকাল প্রকাশ করা হবে বলেছে, সেটা মানে কবেকার জন্য বলেছে বুঝতে পারছি না। যাই হোক, আমরা যদি এখানে চলে আসি বজ্র বিদ্যুৎ সহ আপডেট যেটা আপনাদের দেখালাম বৃষ্টির, সেটা আপনারা পেয়ে গেলেন আরএমসির আইএমডির থেকে, আরএমসির দপ্তরের যে আরএমসির থেকে যে আপডেট দেওয়া হচ্ছে সেটাও আপনারা দেখে নিলেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মোটামুটি এটাও বলে দিই যে বৃহস্পতিবার যেটা দেখাচ্ছিলাম আমি, বৃহস্পতিবার কিন্তু মোটামুটি বিকেল 4টার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণনগর, খড়গপুর, জামশেদপুর, সিউড়ি, রাজশাহী, মানে বাংলাদেশের এই যে রাজশাহী এই এলাকাতেও চলবে। তো দেখুন বৃষ্টিপাত কিন্তু এদিকে বর্ধমান, চন্দ্রকোনা এইসব এলাকায়, খড়গপুর এইসব এলাকায় চলবে। আর একটু জুম ইন করলে দেখা যাবে এখানে দেখুন বনগাঁতে, হাবড়াতেও বৃষ্টিপাত বিকেলবেলার দিকে বৃহস্পতিবার শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগেও তাই একই রকম পরিস্থিতি। আরেকটু জুম ইন করলে দেখা যাচ্ছে বিরার কিছু অংশতেও বৃষ্টিপাত চলবে, বসিরহাট, এদিকে টাকি, স্বরূপনগর, গাইঘাটা। আর আরেকটু জুম ইন করলে দেখা যাবে কল্যাণী, পোলভা এইসব এলাকাও দেখা যাচ্ছে। বনগাঁ তো বলেইছি আগে, রানাঘাট, শান্তিপুর, বাগদা, এদিকে দেখুন বাগুলা এইসব এলাকা বা বাংলাদেশের। আর এদিকে দেখুন রুদ্রপুর,
রাদ্রাপুর, আর এদিকে হচ্ছে মেমারি, দেশঘরা, এইসব এলাকাতে, তারকেশ্বর, আরামবাগ, মেধাবৃদ্ধি, আহ, এইসব এলাকায় বৃষ্টিপাত, মাধাবী, মাধব মাধবদিহি, আচ্ছা, মাধবদিহি, এইসব এলাকায়, জয়রামবাটি, কতুলপুর, জয়পুর, আমলাগোড়া, বিষ্ণুপুর, পাত্রেশ্বর, এইসব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে। তো দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে বিকাল থেকে বৃহস্পতিবার বৃষ্টিপাত শুরু হচ্ছে। বৃষ্টিপাত আগামী বৃহস্পতি শুক্র কি চলছে কিনা দেখে নিন। দেখুন এদিকে বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টিপাত, ফরিদপুর, ঢাকা, ঘিওর, বহু জায়গার, টাঙ্গাইল, এদিকে পাবনা, যশোরী, হ্যাঁ, এইসব এলাকায় কিন্তু চলছে। আর দিকে দেখা যাচ্ছে বা আমাদের এদিকে ভাটপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর, তেহট্ট, এইসব কিছু এলাকায়, বসিরহাট, এসব কিছু এলাকায় বৃষ্টিপাত বৃহস্পতিবার রাত্রেবেলার মধ্যে চলছে। বৃহস্পতি শুক্রবার কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর 7 তারিখ দেখা যাচ্ছে, 10 তারিখ, হ্যাঁ, আবার সেই 11 মানে মোটামুটি 17 তারিখ শুক্রবার দিন, সেদিন বৃষ্টিপাত হতে পারে। তাহলে মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম আজকের আবহাওয়ার আপডেট কেমন থাকবে আর আগামী কয়েকদিন বৃহস্পতি শুক্রবার অবধি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা এই মুহূর্তে বলছেন যে বৃষ্টিপাত কোথায় হচ্ছে কিংবা ঝড়ো হাওয়া কোথায় হচ্ছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সাথে। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।